25 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অন্তরায়দায়ী রয়েছে শেখ শাহজাহান। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মিলছে না এবং এমতাবস্থায় আবারও শেখ শাহজাহান সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য। তিনি আবারও অভিযোগ করছেন যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে শেখ শাহজাহানকে। এর আগেও আমরা একাধিকবার দেখেছি শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা বারে বারে অভিযোগ তুলেছেন যে শেখ শাহজাহানকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ, এবং এবার ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শাহজাহান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য। তিনি যেমনটা বলছেন যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে শেখ শাহজাহানকে। গত 5ই জানুয়ারি আমরা যেমনটা দেখেছি যে সন্দেশখালীতে গিয়ে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, এবং সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। এবং এই ঘটনাতেই বারে বারে বিরোধীরা একই অভিযোগ তুলছে, পুলিশের গাফিলতিতেই এখনো পর্যন্ত দেখা মিলছে না শেখ শাহজাহানের। এবার একেবারে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেমনটা বলছেন যে পুলিশই নিরাপত্তা দিচ্ছে শেখ শাহজাহানকে। এ বিষয়ে আমরা কথা বলবো। তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন ফোন লাইনে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার বিরোধী দলনেতা যেমনটা বলছেন যে শেখ শাহজাহানকে নিরাপত্তা দিচ্ছে পুলিশই, কি বলবেন? না, উনি তো সবকিছু জেনে বসে আছেন। উনি এখানে বসে বসে নির্দেশ দিচ্ছেন অমুকের বাড়িতে অমুক ডেটে ইডি যাবে, সিবিআই যাবে। সেই কথা সিবিআই তৃণমূলের বিরুদ্ধে রেড করছে। তিনি 30শে ডিসেম্বর বসিরহাটে বলে এলেন 5 তারিখে ধামাকা হবে, তারপর সন্দেশখালীতে ধামাকা হলো। তা তার কথায় এত ইডি চলে, তিনি নিজে পুরো পঞ্চায়েত, মৌজা, গ্রাম ধরে বলে দিচ্ছেন শাহজাহান কোথায় আছে। তাহলে ইডি তাকে ধরছেন না কেন? এখন তো আদালত একটা সিট গঠন করে দিয়েছে, সেখানে সিনিয়র অফিসার ইন্টেলিজেন্সি রয়েছে, সেখানে রাজ্য পুলিশ রয়েছে। তো সেই জায়গায় শুভেন্দু অধিকারী একটা বিরোধী দলনেতা বলে দেওয়া যায় এখানে আছে। আসলে এই সমস্ত মিথ্যা কথা বলে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের গালিগালাজ করে, কুৎসা অপপ্রচার করে রাজনীতিকে প্রাসঙ্গিকতা খুঁজে বেড়ানোরই সেই এই ধরনের কাজগুলো করছেন। আর তৃণমূল কংগ্রেসকে কোনো সন্ত্রাসের উপর ভর করে নির্বাচনে জিততে হয় না। তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে যেতে, তৃণমূল কংগ্রেসকে শুভেন্দুবাবুর মতো লোডশেডিং করেও জিততে হয় না। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।